পুরান ঢাকার মেডফোর্ড হাসপাতালের সামনে দিন দুপুরে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে থেঁতলে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তোলপাড় চলছে তুমুল আলোচনা সমালোচনা। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময় শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এলিট ফোর্সটির মহাপরিচালক জানান, সোহাগ হত্যার ছায়া তদন্ত করছে র্যাব। জড়িতদের গ্রেফতারে সব বাহিনী কাজ করছে জানিয়ে বলেন, অপরাধীদের দলীয় পরিচয় বিবেচ্য নয়। এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। এ সময় মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে র্যাব মহাপরিচালকের আশা, ভোটের আগেই নিশ্চিত হবে নির্বাচনের উপযোগী পরিবেশ। আমরা এই ধরনের মব ভায়োলেন্সের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব। কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। আইনকে শ্রদ্ধা করতে হবে এবং আইন মেনে চলতে হবে। এদিন পুরান ঢাকায় ব্যারাক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি স্বীকার করেন, এখনও পুরোপুরি মনোবল ফেরেনি পুলিশের। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চান রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। এইখানে আমরা তাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করব সো দ্যাট উই ক্যান ডু ইট, যাতে দে ক্যান টেক ওভার অ্যাকচুয়ালি। এ সময় সোহাগ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এছাড়া নির্বাচন পরিচালনায় ডিসেম্বরের মধ্যেই আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 12 তারিখ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।